তাহলে আমি দুটো খামতি আমার মনে হয়েছে বঙ্গলক্ষ্মী। এই জায়গাটা টোটালটাই ফাঁকা, মানে আর সফট কার্টুন চ্যানেল আছে। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের এই উইংয়ে রয়েছে কিং কুইন রুমসগুলো, আর এখানে মহাশ্মশানটা রয়েছে। আর রাস্তার এপার থেকে দাঁড়িয়ে যা লাগছে, এবার যে কাজটা না করলেই নয় সেই কাজটাই করতে যাচ্ছি। ভিক্টোরিয়াতে বসে আছে। হ্যাঁ, পুরীতে এবারে আমাদের একদিনের স্টে আছে ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। 1907 সালের হোটেল। আমরা 2011 থেকে মোটামুটি পুরীতে হোটেলে থাকছি, বঙ্গলক্ষ্মীতে। আর ভিক্টোরিয়াতে কখনো থাকা হয়নি, এবার আমরা ভিক্টোরিয়াতে থাকছি একদিন। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের পজিশন নতুন করে কিছু বলার নেই, একদম মেরিন ড্রাইভ রোডের ওপর সব থেকে যে বড় হোটেল আছে সেটাই ভিক্টোরিয়া ক্লাব হোটেল। দেখো ঢুকেই সামনে বিশাল বড় কার পার্কিং, বিশাল বড়, প্রচুর গাড়ি ধরার মতো প্রভিশন করা রয়েছে এখানে। আর আমি অ্যাকচুয়ালি বলে দিই, এনাদের 4টে উইং আছে। এই যে একেবারে লেফটে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ডিলাক্স উইং। ডিলাক্সতে রুমটাই সব থেকে কম, মানে ওখান থেকে শুরু, তাও 3000-এর ওপরে। আর সামনে এই যে উইংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম উইং। ভিক্টোরিয়া কিং কুইনগুলো সব এখানেই রয়েছে, আর প্রিমিয়াম ফ্রন্ট সি ফেসিংটাও এখানেই রয়েছে, আর সাইড সি ফেসিং প্রিমিয়ামটাও এখানে। আর মেন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে একদম ফ্রন্টে, এটা হয়ে গেল রয়্যাল উইং। এখানে রয়্যাল ফ্রন্ট সি ফেসিং আছে, ব্যাক সাইডেও আছে, এবং একদম টপে তোমার রয়্যাল উইথ ইন্ডিভিজুয়াল টেরেস এরকম টুমও আছে। আর এই যে ডান দিকের উইংটা রয়েছে এটা হয়ে গেল সুপিরিয়ার উইং। আমাদের বুক অ্যাকচুয়ালি এখানেই আছে রুম, এগুলো সাইড সি ফেসিং রয়েছে, ফ্রন্টের দিকেও হয়তো আছে, আর আমরা সুপিরিয়ার সাইড সি ফেসিংটা নিয়েছি আর কি। এগুলো সবই তোমরা ভিক্টোরিয়ার যে ওয়েবসাইট আছে সেটাতে পেয়ে যাবে। এখানে প্রচুর কিন্তু ফ্রড হয় ভিক্টোরিয়া, পুরীর যেখানে হোটেল প্রচুর ফ্রড হয়, সেই জন্য যে ওয়েবসাইট দেখে বুক করবে নিজেদের দায়িত্বে। যে ওয়েবসাইট থেকে আমি বুক করেছি সেই ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে এনাদের অথেন্টিক ওয়েবসাইট ভিক্টোরিয়ার। এখান থেকে গেল রিসেপশনটা। চলুন আমাদের একটু রুমের দিকে যাওয়া যাক। বলে নি এনাদের চেক ইন কিন্তু 9টায়, চেক আউট লেখা আছে 7টায়, যদি আমাদের বলেছেন 8টায় চেক আউট করলেও চলবে। আর এখানে সুন্দর গার্ডেন, বসার জায়গা, সন্ধ্যাবেলার পর অসাধারণ লাগবে। চলুন যাওয়া যাক দেখি। 203 আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। এখানে এনাদের ট্রাভেল ডেস্ক রয়েছে, মিশ্রা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এইটা এখানে ফিলিগ্রি দোকানপাটও রয়েছে, আর একটা দোকান রয়েছে এখানে ফিলিগ্রি শোরুমটাই। এই সিঁড়ি আর লিফট এনাদের রয়েছে এখানে, এই যে আগে ছিল না, বাট এখন লিফটটা ইনস্টল করেছেন। এটা সেকেন্ড ফ্লোর অবধি আছে। এই লিফট দিয়ে বেরিয়ে এরকম একটা সুন্দর আয়না, এই পিছনে করিডোরটা, এদিক থেকেও ছোট করে তোমার সমুদ্রের একটা ভিউ আছে, আর এটা অন্য হোটেল অ্যাকচুয়ালি। আর আমরা যাচ্ছি আমাদের রুমে 203 ডোরবেল আইবল। ঢুকেই তোমার ডান দিকে টয়লেট, ছোটোর ওপর ওয়েল ফার্নিশ টয়লেট। ডান দিকে ঢুকেই বেসিন, মিরর, ডান দিকে রয়েছে ড্রায়ার, হ্যাং করার জন্য ব্র্যাকেট রয়েছে, নিচে রয়েছে ওয়েস্ট বিন, কোমোড শাওয়ার রয়েছে এখানে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে একটা সুন্দর একটা আলো দেওয়া আছে। আর এনারা কমপ্লিমেন্টারি এখানে সাবান, শ্যাম্পু আর বাথ জেল প্রোভাইড করেছেন। বেডিং এরিয়াটায় একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, কল টলগুলো যা কিছু আছে রয়েছে এখানে। ওপরে একটা শাওয়ার রয়েছে, এখানে এক্সস্ট রয়েছে ওপর দিকে। আর বাথরুমে গিজার অবশ্যই আছে, এটা ফলস সিলিংয়ের ওপরেই গিজার আছে। আর এই লেফট সাইডে রয়েছে একটা ব্র্যাকেট, আর এই দরজার পিছনে ঝোলানোর জন্য হুক। মোটোর ওপর টয়লেটটা ছোটোর ওপর ওয়েল ফার্নিশড। এখানে একটাই রাগ দেওয়া রয়েছে এই টয়লেটের এই জায়গাটার। মেঝেটা খুব সুন্দর, মেঝেটা সুন্দর মোজাইক করা রয়েছে। এই হচ্ছে ভিক্টোরিয়ার রুম, খুব বিশাল স্পেসিয়াস না, আবার খুব ছোটও নয়। এটা আমি বলে দিই, এটা সুপিরিয়ার সাইড সিফেন্সিং রুম, ডাবল বেডেড। এখানে একটা আয়না রয়েছে,
ঢুকেই এই মিরারটার সাথে যদি এখানে একটা সাজার কিছু ব্যবস্থা থাকতো, সাদা জিনিসপত্র রাখার, তাহলে আর একটু বেটার হতো। ডান দিকে রয়েছে এখানে একটা ওয়েস্টবিন দেওয়া রয়েছে, আর লাগেজ একটা র্যাক রয়েছে যেখানে আমরা লাগেজগুলো রেখেছি। কাবার্ড, নিচে একটা রেফ্রিজারেটর। এই হয়ে গেল কাবার্ডটা, মোটামুটি স্পেসিয়াস কাবার্ড, সুন্দর আলো টালো দেওয়া আছে সব জায়গায়। এখানে হ্যাঙ্গার রয়েছে দুটো। ডবল বেডেড রুম, কিং সাইজ ডবল বেড, এখানে কিন্তু 3 জন শুতে পারবে। যদি দুটো বালিশ দেওয়া আছে, আমাদের একটা চাইতে হবে। খাটের উপর দুটো টাওয়েল দেওয়া আছে কমপ্লিমেন্টারি, আর ওখানে সাবান শ্যাম্পু এগুলো তো দেখালামই। খাটের পাশে এখানে একটা জায়গা করা আছে, এখানে ইন্টারকম রয়েছে, নিচে ড্রয়ারও আছে। এটা ডান দিকেও রয়েছে, বাঁ দিকেও রয়েছে, সেম জিনিস, একটা রাখার জায়গা উইথ ড্রয়ার। আর এইখানে একটা আবার র্যাক করা আছে, কিছু রাখতে পারো। এখানে দুটো বসার জন্য চেয়ার রয়েছে, একটা ছোটো একটা টেবিল রয়েছে চাটা খাওয়া। আর খাটের যা উল্টো দিকেই রয়েছে এই টিভি ক্যাবিনেটের জায়গাটা, যেখানে একটা মোটামুটি বড় সাইজের টিভি রয়েছে, 40 ইঞ্চির বলে মনে হচ্ছে, 40 বা 30 হবে না। আর এইখানে যে একটা টেবিল রয়েছে, রানিং টেবিল, এখানে কিছু জিনিস দিয়েছেন এনারা, যেমন একটা জলের জাগ দিয়েছেন, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, দুটো গ্লাস রয়েছে। আর এখানে কেটেলটা আছে, যেটা বঙ্গলক্ষ্মীতে ছিল না, কেটেল রয়েছে। আর টি কফি স্যাশে এগুলো দেওয়া রয়েছে, আর দুটো কাপ দেওয়া রয়েছে এখানে। আর এইখানে দেখো একটা জিনিস রয়েছে যেটা আমরা জানতাম না, কি জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যেটা ডিহিউমিডিফায়ার, ঘরটার মোছা হয়ে গেলে তখন এটা শুকনো করার কাজে লাগবে। ঘরে অবশ্যই এসি আছে। আর রুমে একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে যে রুমের মধ্যে লাইটিংগুলো খুব সুন্দর আছে। ওপরেই রানিং স্ট্রিপগুলো দেওয়া রয়েছে, আর সমস্ত এলইডি লাইট আছে। এখানে কিন্তু ফায়ার অ্যালার্ম রয়েছে একটা। আর বেডের নিচেও আবার সুন্দর করে রানিং এলইডি স্ট্রিপ দেওয়া আছে, এটা খুব সুন্দর লাগছে, রাত্রিবেলা খুব ভালো লাগবে। আর এই টোটাল রুমে কিন্তু মোটামুটি চার্জিং পয়েন্ট যা দিলাম, 4-5টার মতো চার্জিং পয়েন্ট আছে, এনাফ চার্জিং পয়েন্ট আছে। এই রুমটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই রুমটার এই ওয়ার্ম লাইটিংগুলো আমার খুব পছন্দ, তাই জন্য আমাদের বাড়িতেও ওয়ার্ম লাইট লাগানো রয়েছে। আর আমার এই ওয়ার্ম লাইটটা খুব ভালো লেগেছে। আর রুমটা খুব সুন্দর, আর ফ্রিজও আছে, তার ওখানে আমরা কোল্ড ড্রিঙ্কস রাখতে পারবো, তাই জন্য আমার খুব ভালো লেগেছে রুমটা। আর সফট কার্টুন চ্যানেল আছে, এটা খুব ভালো। খুবই রিফ্রেশিং ঘর। কয়েকটা পয়েন্ট আমি অ্যাড করব, সেটা হচ্ছে এটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে কাবার্ডের মধ্যে লাইটিং করা আছে। অনেক সময় কি হয়, কাবার্ডের ভিতরটা খুব অন্ধকার থাকে, যেটা সমস্যা হয়, সেটা ভালো। আর চেকিংয়ের কথা একটু বলবো, চেকিংটা খুব স্মুথ এবং খুব তাড়াতাড়ি ঘরটা দিয়ে দিয়েছে। এবং চেক আউটটা 7টায় বলেছে, 8টা অবধি আপনারা ইউজ করতে পারেন। হসপিটালিটিটা মনে হয়েছে ভালো, মানে এতক্ষণ পর্যন্ত আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভালো। আর আমি বসে রয়েছি এখন একটা সাইড সি ফেসিং সুপিরিয়ার রুমে বসে রয়েছি। আমার ঠিক পাশেই রয়েছে কার্টেনটা খুললেই সি ভিউ, একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে সাইড ফেসিং সুপিরিয়ার রুম ভিক্টোরিয়া ক্লাব হোটেলের। এটা আমার মানে ডেডিকেটেড ব্যালকনি রয়েছে এই রুমে। সাইড ভিউ বলতে ভালোই সমুদ্রের ভিউ রয়েছে, অনেকটাই জুড়ে সি দেখা যাচ্ছে। গার্ডেন রয়েছে, গার্ডেনে কয়েকটা চেয়ার পাতা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। আপনারা ইজিলি স্ন্যাক্স অর্ডার করতে পারেন সন্ধেবেলাটা, কারণ এখন তো গ্রীষ্মকাল, সকালবেলাটা একটু চাপ হয়ে যাবে। আর ওয়েল ডেকোরেটেড, পুরো জায়গাটায় একটা পজ ব্যাপার রয়েছে। ব্যালকনিটা অনেকটাই বড়, অনেকটাই, মানে বসে চাটা খাওয়ার পক্ষে খুবই ভালো। দুটো চেয়ার আছে, টেবিল রয়েছে। এটা আমার দারুণ লেগেছে, কারণ চেয়ার টেবিলে বসে এখানে চা খেতে সন্ধেবেলা দারুণ মজা লাগবে। আর একটা কথা আমি একটু মেনশন করব, যেটা আমার পার্শিয়ালি ভালো লাগে, আবার কোনো সময় না হলেও চলে। রাস্তার সামনে সি, তার আগে কোনো মেলা বা দোকান এখানে নেই। এটা আপনাদের ভালো লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে। আপনারা কমেন্ট করবেন যে কেমন লাগে, যে খুব মেলা রয়েছে, খুব জমকালো, অনেকক্ষণ লাইট জ্বলছে, দোকানপাট, এটা আপনাদের ভালো লাগে, নাকি এরকম ফাঁকা বিচ দেখতে পাচ্ছেন, কয়েকটা চেয়ার পাতা রয়েছে। মনে হচ্ছে এখানে একটুখানি এই জায়গাটায় লোক কম স্নান করছে, জানি না একটু বেলা বাড়লে কি হবে, তবে স্নান করছে লোকে কম। আর ভিক্টোরিয়া ক্লাব হোটেলের এই যে রুমটা সুপিরিয়ার ডাবল বেডের সাইড সি ফেসিং, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে রয়েছে। এটার প্রাইস কিন্তু 4300 আশেপাশে পড়েছে। এটাতে কিন্তু কিছু ইনক্লুডেড নেই, এটা ইউরোপিয়ান প্ল্যানে রয়েছে, কোনো ব্রেকফাস্ট এখানে কিন্তু ইনক্লুডেড নেই। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে ভিক্টোরিয়ায়, সেটা তোমাদের যে ভিক্টোরিয়ার ওয়েবসাইট যেটা মেনশন করছি, সেই ওয়েবসাইট থেকেই তোমরা বুক করবে। আর ভিক্টোরিয়া ক্লাব হলে মোটামুটি 2-3ভাবে বুক করা যায়, ফোন করে বা ইমেল করে অথবা ওয়েবসাইট থেকে। আমি ফোনও করেছিলাম, ইমেলও করেছিলাম, তো ওনারা ইমেলে আমাকে উত্তর দিয়েছিলেন যে ওনাদের যে ওয়েবসাইট সেখান থেকেই বুক করে নিতে। তোমরা ডাইরেক্টলি ওয়েবসাইট থেকেও বুক করে নিতে পারো, কাউকে ফোন করতে হবে না বা ইমেল করতে হবে না, বাট ওয়েবসাইটটা অথেন্টিক হতে হবে। এই যে ওয়েবসাইটটা আমি এখানে দেখাচ্ছি,
যে ওয়েবসাইট আমি এখানে মেনশন করছি এটা আমি বারবার বলছি, কারণ পুরীতে কিন্তু প্রচুর ফ্রড হয়। ভিক্টোরিয়া ক্লাব হোটেলেরও অনেক ফ্রড ওয়েবসাইট আছে। যে ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি ছবিতে, সেই ওয়েবসাইটটা থেকেই তোমরা কিন্তু বুক করবে, এবং আমি তাই নিজে করেছি। জাস্ট ওয়েবসাইট থেকে রুম সিলেক্ট করে চেক আউট করে যাবে, বুক করে যে কোনো ওয়েবসাইট থেকে বুক করে কিন্তু প্রিন্ট নিয়ে আমরা মানে বুকিং রিসিপ্টে প্রিন্ট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন রুম ক্যাটেগরি 4 টাইপের যে এনাদের উইং আছে, ডিলাক্স, প্রিমিয়াম, সুপিরিয়ার আর রয়্যাল। উইং ওয়াইজ রুম ক্যাটেগরি সমস্ত রুমের যে তারিফ সেটা দেওয়া আছে, এবং সেখানেই তোমরা চেক ইন চেক আউটের মেনশন করলে তোমরা ওখানেই দেখতে পেয়ে যাবে যে রুম কটা ফাঁকা আছে বা কটা ফাঁকা নেই। আর একটা এনাদের ওয়েবসাইটে খুব ভালো জিনিস আছে, যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে 360 ডিগ্রি একটা ট্যুর। প্রত্যেক রুমের 360 ডিগ্রি ট্যুর আছে, এবং রেস্টুরেন্টের বলো বা যে কোনো লনের বলো, যে কোনো জায়গায় 360 ডিগ্রি এনাদের ট্যুর আছে, যেটা দেখে তোমরা ক্লিয়ার একদম ভিউ পাবে যে রুমটা কেমন। আর আমাদের ভিডিওর মাধ্যমে তো পাবেই। আমরা যে রুমটায় আছি সেই রুমটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করছি। এখন সুপিরিয়ার রুমের এই দোতলার ব্যালকনিতে বসে যদি তোমরা স্ট্রেট দেখো, নিচে দেখেও বললাম, ওইটা হচ্ছে যেখানে ভিক্টোরিয়া ক্লাব হোটেল লেখা রয়েছে, ওটা হচ্ছে ডিলাক্স উইং। ওখানে রুম সব থেকে কম তারিফ থেকে স্টার্ট, তাও কম তারিখ মানে কিন্তু 3250 এরকম একটা তারিফ আছে। তারপর হয়ে গেল এটা প্রিমিয়াম উইং, আর এই ফ্রন্টে যেটা রয়েছে এটা হচ্ছে রয়্যাল উইং, আর আমরা যেটাতে রয়েছি এটা হচ্ছে সুপিরিয়ার উইং। বঙ্গলক্ষ্মীতে আমরা থেকে এসেছি। বঙ্গলক্ষ্মীর সাথে যদি তুলনা করতে বলা হয় ভালো মন্দ কোনটা ভালো বাকি মাইন্ড রাখতে হবে যে বঙ্গলক্ষ্মীর থেকে এর প্রাইস কিন্তু 1000 টাকা বেশি এই রুমের। যদি বলতে হয় মানে পার্সোনালি আমি বঙ্গলক্ষ্মীতে অন্তত 5-6 বার হয়েছি। আমি বঙ্গলক্ষ্মীটাকে প্রেফার করি, কারণ বঙ্গলক্ষ্মীতে একটা হোমলি মানে অ্যাটমসফিয়ার আছে, সকলেই প্রায় চেনা, কথাবার্তা হয়, দেখা হয়, দেখা হলে চিনতেও পারি, এটা আমার একটা ভালো লাগা। আর এখানে তো ফার্স্ট টাইম অ্যাজ আ বোর্ডার হিসাবে আমি 2-4টে পয়েন্ট বলবো। ফার্স্ট হচ্ছে বঙ্গলক্ষ্মীতে আমাদের আধ ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে, তবে এমনও হয়েছে যে আমরা 5টায় এসেছি সকালবেলা, তখনও আমাদের চেক ইন ছিল হয়তো 7টা 9টা, তখন আমরা 5টার সময়, ইনফ্যাক্ট 4:30-5টার সময়ও আমরা ঘর পেয়েছি। এইবারটা হয়তো পয়লা বৈশাখের ঠিক আগের দিন, একটা উইকেন্ড ছিল আর অনেক ভিড় ছিল, ওই জন্য হয়তো একটু অসুবিধা হয়েছে, কিন্তু ওনারা ঘর থাকলে আমাদের কখনোই বাইরে বসিয়ে অপেক্ষা করতে হয়নি। আর এখানে তো আর্লি চেকিং পেয়েছি, আর্লি চেকিং না, এখানে চেকিং স্মুথ হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এটা একটা ডিফারেন্স এবারের জন্য। আর এমনি ওভারঅল একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এটা এই ঘরটা একটু ওয়েল ফার্নিশড, আর কয়েকটা ছোটোখাটো জিনিস যদি বঙ্গলক্ষ্মীতে থাকতো আমার ভালো লাগতো। সেটা হচ্ছে একটা কেটল, এটা থাকলে সবসময় ভালো হয়, আর চা কফি সেটা কিন্তু দিলে একটুখানি ভালো লাগে। আর ফ্রিজ, একটা মিনি ফ্রিজ এখানে রয়েছে, এই মানে প্রচণ্ড হিউমিড আর প্রচণ্ড গরম, তাতে একটা মিনি ফ্রিজ ইজি দেওয়া যায়। তাহলে আমি দুটো খামতি আমার মনে হয়েছে বঙ্গলক্ষ্মীর, সেটা এবারের জন্য না, মানে বরাবরই, সেটা হচ্ছে একটা মিনি ফ্রিজ আর একটা কেটল। ভিউ ওয়াইজ আমার বঙ্গলক্ষ্মীর ভিউটা বেশি ভালো লাগে, যেহেতু আমরা ফ্রন্টে ছিলাম। তাছাড়া এই ভিউটা খারাপ নয়, এটা একটা অন্যরকম ভিউ, এটা অন্য এক্সপিরিয়েন্স। তবে বঙ্গলক্ষ্মীতে কিন্তু ওই ফ্রন্টের রুম আর এর সাইডের রুমের মধ্যে 1000 টাকা ডিফারেন্স আছে। বঙ্গলক্ষ্মীর কিন্তু 1000 টাকা কম, মানে আমরা 3300 টাকা প্লাস জিএসটিতে রুমটা পেয়েছি, যদি ওখানে এক্সট্রা % চার্জ লেগেছে একটা 300 টাকা। তবে আমি একটা কথা বলবো যে সবচেয়ে চিপেস্ট এই শাড়িতে যত কটা হোটেল আছে, মানে ভালো হোটেল, সি ফেসিং, হ্যাঁ মানে চিপ মানে কি জাস্টিফাইড, মানে জাস্টিফাইড রুম প্রাইস জাস্টিফাইড, টাকা মানে 4000 5000, কোনো জায়গায় 6000, সাইড সি ফেসিং, সি ভিউ নেই, 5000, এরকম হোটেল আপনি পাবেন নিউ মেরিন ড্রাইভ রোডের উপর, কিন্তু বঙ্গলক্ষ্মীর প্রাইসটা সেই তুলনায় জাস্টিফাইড। আমি যে চেয়ারটা বসে রয়েছি, এই চেয়ারটায় এবং খাটে বসে বসে এবং শুয়ে শুয়ে কিন্তু ভিক্টোরিয়া ক্লাব হোটেলের এই রুম থেকে সি ভিউ আছে। দেখো পুরো সি এর একদম ক্লিয়ার ভিউ এখানে তোমরা পেয়ে যাবে। ভিক্টোরিয়া ক্লাবে এসে আমাদের প্রথম খাবার রিমি অর্ডার দিয়েছে চিকেন স্যান্ডউইচ, এরকম 4 পিস রয়েছে, প্লাস্টিক করে মুড়ে সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। একটা সস রয়েছে একটা। প্রাইসটা আমরা যে জিনিসগুলো খাবো তার প্রাইসগুলো বলবো। এই প্রাইসটা হচ্ছে 200। মেনু কার্ডে সবই লেখা আছে, মেনু কার্ডটা আবার দেখিয়ে দিই, একবার জাস্ট চোখ বুলিয়ে নাও, তোমরা দরকারে পজ করে দেখে নিতে পারো। ভালো করে এর ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলো দেখে নাও। ওয়েবসাইট www.victoriaclubhotel.com, এটা এনাদের অথেন্টিক ওয়েবসাইট। ফোন নাম্বারটা একবার দেখে নাও।
ব্রিজ থেকে ভিক্টোরিয়া ক্লাব হোটেলকে ঠিক এরকম লাগে। এটা বিশাল চওড়া একটা হোটেল, সুন্দর। আর এখানটা সৌন্দর্যায়ন করা হয়েছে, পুরীতে এখন গাছ টাছ লাগানো হয়েছে, এবং এখন নির্দিষ্ট জায়গা দিয়েই নামতে হচ্ছে স্নান করার জন্য। ওই পারটা ভিড় রয়েছে, আবার বঙ্গলক্ষ্মী দিকটাতেও ভিড় আছে, সর্বদার একটু ওখানটা খুব ভিড় আছে। বাট পার্টিকুলারলি এই জায়গাটা কিন্তু বেশি খুব একটা ভিড় নেই, এখানটা দেখছি যে মোটামুটি ফাঁকার দিকে রয়েছে। গতকালকে আমরা সামনে চাষ করছে, আর এই জায়গাটা অনেকটা কমে করা উঠে মানে এই সামনেটা অনেক বেশি আর এখানে আপনি চিৎচাল ভিক্টোরিয়া ক্লাব হোটেলে আমরা যে লাঞ্চ করতে যাচ্ছি, বার্থডে লাঞ্চ। এখানে একটা চান করার একটা ভালো ব্যাপার হলো যে বাথ টাওয়েল কিন্তু এনারা প্রোভাইড করেন, মানে নিজেদের টাওয়েল না আনলেও চলবে। গত ব্লগে তোমরা দেখেছো যে বার্থডে আছে, সূর্যার বার্থডে গেছে, এবং কেক কাটিংটা হয়েছে বঙ্গলক্ষ্মীতে, আর বার্থডে লাঞ্চটা হবে ভিক্টোরিয়াতে। সেদের রেস্টুরেন্টটা রয়েছে আবার এই প্রিমিয়াম যে উইংটা রয়েছে সেইখানে ফার্স্ট ফ্লোরে। প্রিমিয়াম উইংয়ে আবার রুমের দরজার কালারগুলো সবুজ কালারের। ভিক্টোরিয়া সিন্স 1907, চাকাচাক ভিড় আছে, চাকাচাক। বেশ বড়সড় রেস্টুরেন্ট। এইটা সার্ভ করেছে আসার সাথে সাথে, রেস্টুরেন্টে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেছে, আর রিমের সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক স্টার্ট করে দিয়েছে, এবং আমরাও স্টার্ট করে দেবো। ভিড়ও তুলছে, খাও, ছবি তুলতে বললো। খাওয়া ভিড়ও খাও, খেয়ে না খেয়ে না। ও আচ্ছা, বার্থডে কেক কাটা হয়েছে বঙ্গলক্ষ্মীতে, লাঞ্চ করা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাবে। আর লাঞ্চ আমরা কিনে নিয়েছি না চিকেন ফ্রাইড রাইস, চাইনিজ নিয়েছি মেনলি, এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিলি ফিশ, এই নেওয়া হয়েছে। আমরা 3 জন খাবো মোটামুটি, মিশিয়ে গুছিয়ে খেয়ে নেব। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, প্রচুর চিকেনের কুচি রয়েছে, আর চিলি চিকেনটা খুব ভালো টেস্ট। চিলি ফিশ, মাছটা ভেটকি না, বাসা, তাই তো? আমি জিজ্ঞেস করেছি, প্রিপারেশনটা খুব ভালো। 300 টাকা করে 8 পিস, 8 পিস 300 টাকা। ভেটকি হলে আরও বেশি হতো, 400 পড়ে যেত। গুড টেস্ট, প্রিপারেশন খুব ভালো। এক্সাক্ট প্রাইসগুলো পরে বলে দিচ্ছি, খেয়ে নিই, এখন আমার খেয়াল নেই। শুধু চিলি ফিশটা মনে আছে 300 টাকা। সন্ধে হয়ে গেছে, আমরা বসে রয়েছি ভিক্টোরিয়া ক্লাবের যে আমাদের যে রুম তার ব্যালকনিতে। আর সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সটা তোমাদের একবার দেখাই, এখান থেকে কেমন ভিউটা দেখো। পুরো আলোর মালায় সেজে উঠেছে চারদিক, আর প্রত্যেক রুমের ব্যালকনিতে এরকম এই স্পট লাইটসগুলো রয়েছে, যেগুলো ওখান থেকে কন্ট্রোল হয়, সেন্ট্রালি কন্ট্রোল। সবকটাই জেলে দেন ওনারা বিকেলের দিকে। এটা আমাদের এখানে যেমন এই যে এটা রয়েছে, তার সাথে সাথে রয়েছে এই লাইটসগুলো। তো অসাধারণ সুন্দর একটা পরিবেশ লাগছে। এখান থেকে সমুদ্র তো দেখা যাচ্ছেই, আর তার সাথে নিচে এই যে বসার ব্যবস্থাগুলো রয়েছে, ড্রিঙ্কসেরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ড্রিঙ্কস বলতে চা কফি মেনলি, যেটা দেখতে পাচ্ছি এখানে। দুপুরে আমরা যে লাঞ্চটা করেছিলাম তার প্রাইসগুলো একবার বলে দিই। এগ ফ্রাইড রাইস 225, চিকেন ফ্রাইড রাইস 250, চিলি ফিশ 300 টাকা, 8 পিস আসবে, বাসা ফিশ ছিল ওটা, আর চিলি চিকেন 350, 8 পিস। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের এই উইংয়ে রয়েছে কিং কুইন রুমসগুলো। এখানে ওয়াও মোমো রয়েছে,
এটা বাইরে দিয়ে যদি অ্যাক্সেস করা যায়, আর ওখানে দোলনা টোল্লা এগুলো সবই রয়েছে। প্রিমিয়াম সাইড ফেসিং আর সুপিরিয়ার সাইড ফেসিংয়ের মধ্যে যদি তুলনা করা হয়, প্রিমিয়াম সাইড ফেসিংয়ের থেকে সুপিরিয়ার সাইড ফেসিং রুমটা কিন্তু বেটার হবে অনেকটা। ব্যালকনিটাও বড়, রুমটাও বড়। তারিফ হয়তো 300-400 টাকা, সুপিরিয়ার সাইড ফেসিংয়ে বেশি। মেবি প্রিমিয়ামে হয়তো 3800 পড়বে, আর এখানে সুপিরিয়ারে 4200-4300 মতো। এটা আমার সাজেশন। ভিক্টোরিয়াতে বসে আছে, হ্যাঁ না এরকম লাগছে না, ছবিটা না উঠলো কেন বুঝতে পারছি। ভিক্টোরিয়াতে একটুখানি বসে আছি, বাইরের যে লনটা রয়েছে সেখানে খুব একটা বসার সুযোগ তো হয় না, মানে হোটেলে আর সব জায়গায় লন থাকেও না। তা বসে কি করব, এটা দুটো চায়ের অর্ডার দিলাম দুজনে। মেয়ে টিভি দেখছে ঘরে, ও তো এলো না, এখানে যা হাওয়া, চামচ উড়ে যাচ্ছে। পছন্দ মাফিক চা একদম। নর্মালি পুরীতে এসে আমি এরমভাবে খুব একটা গার্ডেনে বসে চাটা খাই না, সমুদ্রের ধারেই চলে যাই। আর আজকে মনে হলো ভিক্টোরিয়া একটুখানি বসে খাই এরকমভাবে। হ্যাঁ, মনে হতে পারে একটু আঁতেল মার্কেট যাবো, সমুদ্রে যাবো, কাজা কিনতে হবে সবথেকে বড়ো কথা। এবং অনেক লোকজন আছে যারা বলে যে অনেক দিন ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে কবে বাড়ি যাব, মানে বাড়ি যাওয়ার জন্য মনটা আনচান করে। আমার দুজনেই এরকম মনে, আমরা প্রচুর ট্যুর করি তো, তারপরেও এই আজকে আমাদের লাস্ট দিন পুরীতে, কালকেই আমরা চলে যাব, তো এই খাজা কিনতে যাব, সেইটার জন্য মানে দুঃখ লাগছে খুব, যে আবার পুরীতে ছেড়ে চলে যেতে হবে এরকম ব্যাপার। অন্য জায়গাতে তো হয়, পুরীতে আরও বেশি হয় এই ব্যাপারটা। আগেকার দিনে যখন আগেকার দিনে না, মানে 2011 সালের আগে যখন আমরা হোটেলে থাকতাম না, মানে যখন আমরা হলিডে হোমে থাকতাম, তখন কী হতো, তখন আমরা তো অনেক দিন করে, মানে 9-10 দিন করে এসে পুরীতে থাকতাম। হলিডে হোমে খরচা কম ছিল, রান্না করে খাওয়া দাওয়া হতো। বাট এখন যেহেতু হোটেলে থাকি, এখন আর বেশি 4-5 দিনে বেশি আর থাকা হয় না, 4 দিন করেই থাকা হচ্ছে প্রত্যেকবারে আর কি। আর রাস্তার এপার থেকে দাঁড়িয়ে যা লাগছে, মানে সত্যি মানে ওয়ান অফ দ্য প্রিমিয়াম হোটেলস অফ পুরী এরকম, মানে বিশাল অনেকটা জায়গা জুড়ে অনেকটা চওড়া হোটেল, আলোয় আলোকিত। আর এইখানে এখন সৌন্দর্যায়ন করেছে, গাছ লাগিয়েছে, এখানে প্লাস্টিক ফ্রি জোন করেছে। আর আগে যেমন সব জায়গায় যে কোনো জায়গা দিয়ে নামা যেত, সেই ব্যাপারটা এখন আর নেই। এখন এই পার্টিকুলার কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো দিয়েই নামা যাচ্ছে। এটা পুরীর চিরব্যস্ত মেরিন ড্রাইভ রোড। এবার যে কাজটা না করলেই নয়, সেই কাজটাই করতে যাচ্ছি। আমরা চলে যাব, তাই খাজা নিতে যাচ্ছি, খাজা কিনতে যাচ্ছি। ভিক্টোরিয়ার দিকটা যেমন ফাঁকা, এই দিকটা সেরকমই ক্রাউডেড। আর এখানে মহাশ্মশানটা রয়েছে। আমরা আমাদের পুরনো হোটেলের সামনে চলে এসেছি, বঙ্গলক্ষ্মী, যেখান থেকে চেক আউট করে আমরা ভিক্টোরিয়া চেক ইন করেছি আজকে সকালবেলায়। নৃসিংহ সুইটস, জাস্ট পুরী সুইটসের উল্টো দিকেই একদম স্বর্গদ্বারে, এখান থেকেই আমরা খাজা কিনি এবং এখান থেকেই কিনবো এবারেও। এখানে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 220 থেকে শুরু করে 500 অবধি খাজার কোয়ালিটি রয়েছে। তার মধ্যে 300 অবধি হচ্ছে তেলে ভাজা, 320 তেল ঘি মেশানো, তারপর 400-500গুলো পিওর ঘিয়ের। 320টা কেমন? ভালো তো, চিংড়িটা ভালো, এখানে খাজা বেশ মচমচে হয়, বেশ কিছুদিন ভালো থাকে, সেই জন্য আমরা এখান থেকেই লাস্ট কয়েকবার নিয়েছি খাজা। নিয়েছি আমরা এখানে খাজা 320 করে নিলাম। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের আমাদের এই সুপিরিয়ার যে বিল্ডিংটা রয়েছে, তার বেসমেন্টে রয়েছে এই ফিলিগ্রি শপটা। এখান থেকে কিছু কেনাকাটা চলছে, বেসিক্যালি রূপোর জিনিসই পাওয়া যাচ্ছে, রূপোর ও ফিলিগ্রি। কেনাকাটা বলতে একটা জিনিসই কিনে, মেয়ের একটা ইয়াররিং কিনছে। আজকে মোটামুটি খাজা টাজা কিনে নিয়ে এসে এইবার একটুখানি সমুদ্রের দিকে যাচ্ছি। আজকে সন্ধ্যে থেকে আর সমুদ্রের দিকে আর যাওয়া হয়নি, মার্কেট সব কালকে যা করা করে নিই, শুধু খাজাটা কেনা বাকি ছিল, আজকে করে নিলাম। এখন একটু যাই সমুদ্রের দিকে, কালকে তো বেরিয়ে যাব, সমুদ্রে না ঘুরে গেলে কেমন একটা লাগে। আর এই বিচের পোর্শন থেকে এই হোটেলটাকে লাগছে ঠিক এরকম, দেখেই একটা আলাদা ভালো লাগা হয়। এই জায়গাটা টোটালটাই ফাঁকা, মানে বলতে গেলে অনেকটাই ফাঁকা। গুটিকতক লোক রয়েছে এই জায়গাটা বিচের ওপর, যেটা বঙ্গলক্ষ্মী দিকটা আবার হয় না।
ভিক্টোরিয়া ক্লাব হোটেল আমাদের যে শর্ট স্টে ছিল, শর্ট স্টে বলছি কারণ জাস্ট 1 ডে স্টে ছিল, তো মোটামুটি শেষ হয়ে যাবে কালকেই। আর আমরা আজকে রাতে এখানে ডিনার অর্ডার করে নিই। আর যদি সার্বিকভাবে বলতে হয় তাহলে সিম্পল খাবার দাবার, ভালো খাবার দাবার ছিল। আর রুম সার্ভিস আমরা যতটুকু নিয়েছি ভালোই পেয়েছি। রুম সার্ভিস বলো বা এমনি নর্মালি আমরা এখানে চা নিয়েছিলাম, সার্ভিস কিন্তু আমরা মোটামুটি ভালোই পেয়েছি। আর হাউসকিপিংও ভালো, বিকেলবেলা মপ করতে এসেছিল, চেকিং করেছি তাও আমরা চেক বিকেলবেলা। করেছি এবং বিকেলবেলায় ঝাঁট দিতে এসেছিল রুম। আমার যেটা ভালো লেগেছে সমস্ত কিছু হসপিটালিটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যাম্বিয়েন্স প্রচণ্ড ভালো। সন্ধ্যের পর খুব ভালো অ্যাম্বিয়েন্স, আপনারা ঘুরে বেড়াতে পারেন নিচের গার্ডেনে, এই সমস্ত সব কিছুই ভালো। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের আমাদের থাকার অভিজ্ঞতায় আমরা স্যাটিসফাইড। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।